সামান্য একটু যাই ভোট মানে বিএনপির দলের পাওয়ার পায় ওই সামান্য জিনিস নিয়ে এত পাওয়ার দেখাইতেছে। যদি আরো পরবর্তীতে একটু ভালো পাওয়ার পায়, আল্লাহ পাকই ভালো জানে যে ও কি করতে পারে। বিএনপির দল করে আমার শাশুড়ি বিএনপির মহিলা দলের সভাপতি। উনি এই দল করেও যদি এই দলের মানুষের সাহায্য না পায়, তাহলে এই দলটা করার মানেটা কি হয়? যদি এই দলের মানুষই তাদের জায়গা ভোগ করে রাখায়, তাহলে এই দলের মানেটা কি বোঝায়? আমরা যদি দলের সাহায্য না পাই, তাহলে সাধারণ পাবলিক কিভাবে সাহায্য পাবে? এতই অত্যাচার করতেছে। শনিবার দিন ভোর 4টার দিকে আমাদের যে সামান্য একটু জায়গা নিয়ে ওটাতে ভাড়া দিয়ে খাইতেছিল, সেই জায়গাটারও জ্বালাই দিছে, জানি উনি আর না ভোগ করতে পারে। তো এটাতেই বুঝেন যে কতটুকু অত্যাচার ওনারা করতেছে। পুলিশ আমাদের এই আইনের সাহায্য নিছি, আমরা বলতে গেলে পুলিশের কাছে যাচ্ছি, সামান্য পাবলিকের কাছেও বলতেছি, কেউ আমাদের এই অভিযোগটা নিতেছে না, ঠিক মতন আমাদের জায়গাটা আমাদের বুঝাই দিতেছে না। এমনকি এখন এতই অত্যাচার করতেছে। শনিবার দিন ভোর 4টার দিকে আমাদের যে সামান্য একটু জায়গা নিয়ে ওটাতে ভাড়া দিয়ে খাইতেছিল, সেই জায়গাটারও জ্বালাই দিছে, জানি উনি আর না ভোগ করতে পারে। তো এটাতেই বুঝেন যে কতটুকু অত্যাচার ওনারা করতেছে। তো আমাদের এই কথা যদি এখনই এমন করে, তারা যদি আবার ভালো ক্ষমতা পায়, তখন আর দল করা, আমরা দল করতেছি, আমরা সবাই তার সাথে দল করি, এই দলে আমরা সবাই যোগ। এখন যদি এই দলের মানুষই আমাদের সাথে এমন করে, তো পরবর্তীতে আর কিছু করতে পারো? এই জায়গাটা নিয়ে আমরা প্রায়, আমার বিয়ের হয়েছে 5 বছর হয়ে গেছে, তারও আগে থেকে এই জায়গা নিয়ে তারা অনেক অশান্তি করতেছে। আমাদের এই জায়গাটার জন্য তারা অনেকই কষ্ট করতেছে, পারতেছে না। এখন বিএনপির লোক আসছে, তারা জায়গার মানে একটা 27 ইয়ে পাইয়া ওনারা এখন দাপট করে খাইতেছে। বিএনপির দল করে আমার শাশুড়ি বিএনপির মহিলা দলের সভাপতি। উনি এই দল করেও যদি এই দলের মানুষের সাহায্য না পায়, তাহলে এই দলটা করার মানেটা কি হয়? যদি এই দলের মানুষই তাদের জায়গা ভোগ করে রাখায়, তাহলে এই দলের মানেটা কি বোঝায়? দেখেন সামান্য একটু যাই ভোগ মানে বিএনপির দলের পাওয়ার পায় ওই সামান্য জিনিস নিয়ে এত পাওয়ার দেখাইতেছে। যদি আরো পরবর্তীতে একটু ভালো পাওয়ার পায়, আল্লাহ পাকই ভালো জানে যে ও কি করতে পারে। এতটুকু সামান্য পাওয়ার পাইয়া ওই আমাদের জায়গাটা এইভাবে ভোগ করে খাইতেছে, আমাদের ভোগ করতে দিতেছে না। আমাদের কষ্টে পরিশ্রমের জায়গা আমরা পাইতেছি না, হকের জায়গা ওরা ওদের মনের মতো করে ভোগ করে খাইতেছে। গ্যাস ভাড়া দিছে, গাড়ি ভাড়া দেয়, গাড়ির জমা উঠায় ওরাই খায়। উনি এত কষ্ট করতেছে, ওনার স্বামী এত অসুস্থ, উনি পারতেছে না ওই জায়গাটাকে ভোগ করতে। তাই যাও একটা সামান্য গোডাউন উঠেছে, ওটারও মনে করেন জ্বালাইয়া দিছে। তার জন্য আমরা এটার বিচার চাইতেছি মোহাম্মদ উপদেষ্টার কাছে আমরা এটার বিচার চাই করা ভাবে, যেন আমাদের জায়গাটা আমাদের বুঝাই দেয়। গতকালকে শনিবার ভোর 4টা বাজে আইনের আশ্রয় নিয়েছিলাম। আইনের কাছে অনেকবার গিয়েছি, আমাদের কোনো মামলা নেওয়া হয় না, মামলাও করে না, কোনো আইনের মাধ্যমেও করে না, সহযোগিতা করে না আমাদের প্রশাসন। আমাদের জায়গা দখল করে ভোগ করে খাচ্ছে মোহাম্মদ নাইম, মুরাদ, মিস্টার মাসুদ এবং শাহ আলম। এরা 4 জন বিএনপির দল করে এবং আমরাও করি, আমরাও করি, কিন্তু আমরা ওদের সাথে দল করি না। এবং কারণ হলো গিয়া ওরা আমাদের জায়গা ভোগ করে খাইতেছে, অনেক জোরপূর্বক করে খাইতেছে। আমরা জায়গা বুঝে যেতেছি, দেয় না। ওরা উনি কি করতেছে, অত্যাচার করতেছে। এবং আম্মু যে যতটুকু মানে সামনে একটু গোডাউন ভাড়া দিয়ে রাখছিল, সেটা পরশুদিন রাত 4টা বাজে পুড়ে ফেলছে। তো কালকে আমরা যখন থানায় যাই, থানা আমাদের কোনো অভিযোগ নেয় না মোহাম্মদ নাইমের জন্য। নাইমের ফোনের মাধ্যমেই উনি আমাদের অভিযোগ বাদ দিয়ে দেয়, পুলিশ থেকে, প্রশাসন থেকে আমাদের অভিযোগ বাদ দিয়ে দেয়। পুলিশ কিছুই বলে না, বলে শুধু দেখা যাক বলে আর কিছু বলে না। করবো বলে যে ঠিক আছে করবো বলে, আর কিছু বলে না। আমরা যে আবেদনের কাগজটা জমা দিছি, শুধু ওই কাগজটা আমাদের ফটোকপি করে দিচ্ছে, আর কিছু না। না জিডি করছে, না কোনো মামলা করছে, না কোনো অ্যাকশন নিছে, কিছুই করে না। ওরা দলীয় পাওয়ার দেখাইতেছে। আমরাও দল করি, কিন্তু আমরা দলের কোনোই পাইতেছি না। আমরা যদি দলের সাহায্য না পাই, তাহলে সাধারণ পাবলিক কিভাবে সাহায্য পাবে? ঠিক আছে, তারা এখন জোরপূর্বকভাবে ক্ষমতার জন্য জোরপূর্বকভাবে ওরা আর কি আমাদের জায়গা জমিন ভোগ করে খাইতেছে, আমাদের ভোগ করতে দিবে না। বলে যে না, আমরা তোদের জায়গা তোদের ফিরিয়ে দেবো না, লাগলে খুন খারাপ করবো। আমাদের জায়গা আমরা বুঝাই চাইতে, আমরা কোনো খুন খারাপ চাই না, আমরা শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ভদ্রভাবে আমাদের জায়গাটা যেন আমাদের বুঝাই দেওয়া হোক। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা একসাথে ভালোভাবে থাকতে চাই, আমরা কোনো গন্ডগোল চাই না। দখল করছে নাইমের লোক, বিএনপি নাইমের লোক। আমিও বিএনপি করি, নাইমা বিএনপি করে এই যে ভোগ দখল করে খাচ্ছে, গ্যারেজ ভাড়া দিয়ে আমাকে দিবে না বলছে, আমার সাথে মারামারি করতে চায়। আমার ছেলে দুটোরে
ওদের লোক আছে, মানে টোকাই মতো ওই দল ভারী যে করে, তাদের সাথে এই দুটো ছেলের আমার মারতে চায়, হাত নামতে চায়। তো আমার তো টাকা নাই, ছোট্ট একটা গুদান ভাড়া দিয়ে আমি খাচ্ছিলাম। সেটার জন্য যে রবিন তানভীর আহমেদ রবিনরা সবাই ওরে হুমকি দিচ্ছে না, তোমার পথে সরাই দিব, তোমার বরখাস্ত করে দিব, সাবিনা ইয়াসমিনের জমিনটা তুমি দাও না কেন? ওইটার জন্য এখন আমাকে আমার জমিনটারে দখল করার চিনিছিলাম, ওইটারে গুডনটারে